এখন মাংস কষানো হচ্ছে। মাংস না, মাংসের মশলা। হ্যাঁ হ্যাঁ, মশলাটা অনেকগুলো সিঁড়ি উঠছি, দেখো একবার নিচ থেকে এটুকু উঠে আসলাম। কেক কাটিং করে প্ল্যান করা হয়েছে, বোনে হাজবেন্ড কেক কাটবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখে বুঝতেই পারছো ব্লগটা আজকে শুরু করেছি বাইরে থেকে। আর এখন চলে এসেছি এখানকার জগন্নাথ মন্দিরে। অনেকগুলো সিঁড়ি উঠছি, দেখো একবার নিচ থেকে এটুকু উঠে আসলাম এখনো এখানে। তো বলি, বিষয়টা হচ্ছে আজকে হচ্ছে আমার বোনের অ্যানিভার্সারি। সেই জন্য এখানে জগন্নাথ মন্দিরটা পুজো দিতে এসছে। তো তাই জন্য এসছি, সাথে ক্যামেরা নিয়ে এসছি। ওদের কিছু ফটো তুলে দেবো। তো চলো, সেই উপলক্ষে আজকে ব্লগটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ কত সিঁড়ি, সবে এইটুকু উঠেছি। কথা বলতে বলতে উঠছি, হাঁপিয়ে যাচ্ছি। তো চলো ওপরে গিয়ে কথা বলছি। গাইস দেখতেই পাচ্ছ ওপরে উঠে পড়েছি। এই এতগুলো সিঁড়ি উঠে বেড়েছি। তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তো চলো, উঠে এসছি। আবার এখানে আবার কিছুটা সিঁড়ি। তো চলো উঠি। এই দেখতে পাচ্ছ মন্দিরটা, বোনরা চলে এসছে, ওপরে গেছে মন্দিরে। তো চলো আমি উঠি। এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা। খুব সুন্দর। এখানে বোনের হাজবেন্ড আর বোন রয়েছে। তো চলো, পুজোর ডালি কিনছে, পুজো দেওয়ার জিনিসপত্র। আর বোনের হাজবেন্ড, ওদেরই আজকে অ্যানিভার্সারি। চলো এই পুজো দিতে যাবো জগন্নাথ মন্দির এটা। চলো এখান দিয়ে উঠবো। ও এখানে জল রয়েছে, জলে আগে পা ধুয়ে, জলটা কম। চলো এই মন্দিরের দিকে উঠছে এখন। মন্দিরের ভেতরে আছে। ওফ, মেঝেগুলো প্রচণ্ড গরম হয়ে রয়েছে, খালি পায়ে পা জ্বলে যাচ্ছে একদম। প্রচণ্ড গরম হয়ে আছে মন্দিরের মেঝেগুলো। চলো ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। তো এখানে শান্ত নিরিবিলি জায়গা। তো পুজো দেওয়া কমপ্লিট। তো আসছে বোনেরা দিক থেকে। তো এখন যাব, জায়গাটা দেখো কত সুন্দর এরিয়াটা। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো আমাদের পুজো কমপ্লিট আর বেরোবো এখন। এই দেখছো রেডি, এই গাড়িটাতে তিনজন যাব, নিচের দিকে নামবো এখন। এটা কিন্তু অনেকটা উপরে, দেখছি এত সুন্দর মন্দিরটা। চলো টাকা হয়ে গেছে পুজো দেওয়া, এখন আমরা বাড়ি যাচ্ছি প্রসাদ নিয়ে। তো এখান দিয়ে হচ্ছে নিচে নামতে হবে। মন্দির থেকে সোজা চলে আসলাম একটু বাজারের দিকে। এখান থেকে চিকেন নেবো আমরা, চিকেন নিয়ে একেবারে বাড়িতে যাব। তো বন্ধুরা আমরা চলে আসলাম, পুজো দেওয়া হয়ে গেছে। চলো যাবো এখন ঘরে। গেটটা লাগিয়ে দিই। চলো পুজো কমপ্লিট, চলে এসেছি ঘরে।
থেকে ঘরে এসে জাস্ট একটু ফ্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এবারে বোন রান্না টান্না করবে, তারপরে একেবারে দুপুরে লাঞ্চের বেলা আমার স্নান, আমি এখনো স্নান করবো। তো মন্দির থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ঢুকে পড়েছে রান্নাঘরে। এখন এখানে মাংসর মশলা কষানো হচ্ছে, এদিকে চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে। আমরা এখন রান্না ঠান্না করছি। আমার বড় অফিস কেটে পড়েছে, হ্যাঁ ওর একটু কাজের চাপ ছিল, এই জন্য অফিসে গেছে। এখন মাংস কষানো হচ্ছে। মাংস না, মাংসর মশলা। হ্যাঁ হ্যাঁ, মশলাটা কষানো হচ্ছে, চিকেনটা একটু দিয়ে দেবো। একটু আস্তে নাড়া, এরম করে কে করে? তুই কি হোটেলের রাঁধুনি নাকি? ঠিকই আছে, ভালো করে মেশাতে হবে জিনিসটা। এবার এই যে এখানে আছে চিকেন, এবার চিকেনটা দিয়ে দেবো। কি মেনু হবে সব কিছু করে নিয়ে তারপরে দেবো, বেশি কিছু আইটেম হবে না, জাস্ট দুটো আইটেমই করবো। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা ম্যারিনেট করে অনেক কিছুক্ষণ রাখা ছিল, বেশিক্ষণ রাখতে পারিনি, আমি মন্দির থেকে আসার সময় চিকেনটা নিয়ে এসেছি। দিয়ে দিলাম চিকেনটা, ভালো করে চিকেনটা একটু ধুয়ে নিই। গ্যাসটা ফুল বাড়িয়ে দিয়ে গ্যাস নয়, মাইক্রোওভেনে রান্না হচ্ছে। এই সরি, আমিও ভুলভাল বলছি, ইন্ডাকশন ওভেনে রান্না হচ্ছে। কেন আমার এখানে গ্যাস নেই? এটাই ভালো, গ্যাসের ঝামেলার থেকে এটাই ভালো। স্নান কমপ্লিট, তো স্নান করে এই জাস্ট আসলাম, এখন খেতে বসবো। এদিকে বোন খাচ্ছে, মা খাচ্ছে, এরপরে আমরা বসবো। আর প্রসেনের অফিসের তাড়াহুড়া ছিল বলে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, যেহেতু ওর অফিসের তাড়াহুড়া ছিল। তো চলো খেতে, তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হচ্ছে। ও ঠিক আছে, মাংসটা দিক। ঠিক আছে, দে মা। ঠিক আছে, চলো আগে খেয়ে নিই, চিকেনটা টেস্ট করি। দারুণ হচ্ছে সত্যি। চলো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি শরীরটা ঠিক আজকে ঠিক ভালো না, সকাল থেকে দেখছি শরীরটা খুব ম্যাচ করছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এই জাস্ট 10-15 মিনিট হলো ঘুম থেকে উঠলাম, উঠে একটুখানি খিদে পেয়েছিল, একটু বিস্কুট খাচ্ছি একটু। সো গাইস, তো একটুখানি কেক কাটিং করার প্ল্যান করা হয়েছে। বোনের হাজবেন্ড কেক কাটবে, তো ওটা প্ল্যান করা হয়েছে। উল্টো দিকে একটা কোয়ার্টার আছে সেখানে, তো চলো সেখানে যাচ্ছি, সেটা তোমাদের দেখাচ্ছি একদম সমস্ত কিছু ক্লিয়ারলি। তো চলো যাচ্ছি এখন। চমৎকার প্ল্যানটা হয়েছে আর কি। ওই ফ্ল্যাটটাতে ওই যে আলো জ্বলছে, সরি কোয়ার্টারে। চলো যাওয়া যাক। হ্যাপি অ্যানিভার্সারি। এই জাস্ট ঘরে ঢুকলাম। অ্যাকচুয়ালি ওইদিকে তো দেখলে কেক টেক কাটিং হলো, তো
ওদিকে গান টান বাজছিল বলে খুব একটা বেশি ভয়েস দিতে পারলাম না। তো যাই হোক, এই ঢুকলাম রুমে। তো চলো ওদিকটা একবার যাই। আর ওইদিকে তো বোন আর প্রশ্ন আবার একটু বেরোলো, একটু মার্কেটে দিয়ে গেল আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। আশা করছি ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সব করে দাও। আর যারা আমার এই পরিবারের নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো, টাটা, জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।